আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। এতটুকু গেয়ে মেহেরাব স্টেজ থেকে নেমে যায়। দম বন্ধ হয়ে আসছে মেহেরাবের। মনের মধ্যে যন্ত্রণার ঢেউ বারবার আছড়ে পড়ছে। চোখের কোণে পানি চিকচিক করছে। নিজের প্রেয়সীকে চোখের সামনে অন্য কারো হতে দেখার যন্ত্রণা যেন কঠিন যন্ত্রণা, কিন্তু বেশি দূর যেতে পারে না। পেছন থেকে এক পরিচিত নারী কণ্ঠ শুনতে পায়। फिर अगर मुझे तू कभी ना मिले, हम सफर मेरा तू बने ना बने, फासलों से मेरा प्यार होगा न कम, तू ना होगा कभी अब जुदा। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। तेरी वास्ते कभी मेरा ये प्यार ना होगा कम, मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तो मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। মেহেরাব নাজিফার কণ্ঠ শুনে থমকে যায়। নাজিফার দিকে তাকায়, চোখ ছলছল করছে। মেহেরাবের ভেতর যেন কেউ ইচ্ছে মতো হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, হৃদয় কেউ ছুরি দিয়ে টুকরো টুকরো করছে। নাজিফার দিকে তাকিয়ে হাঁটা ধরে মেহেরাব। নাজিফা চোখের কার্নিশ পেয়ে পড়তে থাকে, গরম পানি মুছে দেয়। সবাইকে লক্ষ্য করে মিষ্টি হাসি দেয়। সবার করতালিতে মেতে ওঠে অনুষ্ঠান। আফরা, রাদীপ, নীর, নওয়াজ, সাবিহা, মাহাত, সাফা, সানা, ঋতু ও সায়ান সাথে আরও কিছু মানুষ নাজিফাকে ঘিরে ধরে। হাসি ঠাট্টায় মেতে ওঠে সবাই। গান শেষ হতেই কোনো মতে মেহেরাব গার্ডেনের এক প্রান্তে চলে আসে। নাজিফার ফোনে ফোন দেয়। নাজিফা কানে ফোন গুঁজে নেয়। নাজিফা শুনতে পায়, শেষ একবার আপনাকে দেখে আমার এই দুই চোখের তৃষ্ণা মেটানোর সুযোগ দিবেন কি আমায় নাজিফা? আপনাদের বাড়ির পেছন দিকটায় অপেক্ষা করছি আমি, যদি সম্ভব হয় তবে একবার দেখা দিবেন। বলেই ফোন কেটে দেয় মেহেরাব। নাজিফা আফরার দিকে তাকায়। সবাইকে ম্যানেজ করে আফরা নাজিফাকে নিয়ে আসে। কেউ যেন এই দিকটায় না আসে সেদিকে আফরা খেয়াল রাখে। নাজিফা দূর থেকেই তার প্রেমিক পুরুষকে দেখে এগিয়ে যায়। মেহেরাব পেছন ফিরে তাকায়। অপলক দৃষ্টিতে নাজিফার দিকে তাকিয়ে থাকে। দুজনের মনেই তোলপাড় সৃষ্টি হয়। নাজিফা মেহেরাবের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়ে এগিয়ে আসে। মেহেরাব শূন্য অনুভূতি নিয়ে তার প্রেয়সীর মুখখানা পর্যবেক্ষণ করে। কম্পনরত ঠোঁট দিয়ে বলে, শেষবারের মতো আমায় একবার জড়িয়ে ধরবেন নাজিফা। নাজিফা এক দৌড়ে মেহেরাবের সামনে এগিয়ে আসে। দুহাতে মেহেরাবকে শক্ত করে জড়িয়ে ধরে। মেহেরাব নাজিফা আগলে নেয়। নাজিফা ডোকরে কেঁদে ওঠে। মেহেরাবের পাঞ্জাবির পেছনের অংশ খামচে ধরে। নাজিফার যেন নিজেকে অসহ্য মনে হচ্ছে, অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। মেহেরাব নাজিফার গালে হাত রাখে। যেখানে আপনাকে জড়িয়ে ধরা আমার জন্য অপরাধ, সেখানে সেই অপরাধকে গভীর করতে এক ভয়ঙ্কর কাজ করতে চাই নাজিফা। আপনাকে অনুভব করতে চাই আরও একটু কাছ থেকে। বলেই নাজিফার কপালে চুমু খায় মেহেরাব। কপালে ঠোঁট ছুঁয়ে যেন নাজিফাকে অনুভব করে মেহেরাব। সম্পর্কের শুরু থেকে এই পর্যন্ত শুধু বার কয়েক নাজিফার হাতে চুমু খেয়েছে। ইচ্ছে ছিল বউরূপে মেয়েটাকে দেখে তারপর না হয় ভালোবাসার পরশ আঁকবে নাজিফার কপালে, কিন্তু না, তা তো এখন মোটেও সম্ভব নয়। তাই আজ যেন নিজের মনকে আর বাধা দিতে পারেনি মেহেরাব। অতি যত্নে ছুঁয়ে দিয়েছে নাজিফার কপাল। ছেলে মানুষের নাকি কাঁদতে হয় না,
কিন্তু না, আজ মেহেরাব না কেঁদে পারল না। চোখ দিয়ে গরম জল গড়িয়ে পড়ল। মেহেরাবের গাল বেয়ে পানি নাজিফার চোখের পাতার উপর পড়ল। সেই সাথে নাজিফার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখলো মেহেরাব, নাজিফাকে ছেড়ে দিল। নাজিফা বলল, আমাদের ভালোবাসা পূর্ণতা পেলে কি খুব ক্ষতি হতো মেহরাব? জীবনের এই অপূর্ণতা কিভাবে মেনে নেব? কেন আমরা এত কাছাকাছি থেকেও এত দূরে যাচ্ছি? জীবনে অপূর্ণতাতেই ভালোবাসার সবচেয়ে গভীর। তাই তো শরৎচন্দ্র বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই ডাকে না, দূরেও ঠেলে দেয়। নাজিফা এক দৃষ্টিতে মেহেরাবের দিকে তাকিয়ে থাকে। নাজিফার চোখ যেন কিছু বলতে চাইছে। আচ্ছা, নাজিফাকে কি মেহেরাব ঘৃণা করবে? নাজিফা কি মেহেরাবের জীবনে প্রতারক হিসেবে থেকে যাবে? যেই মেহেরাবের চোখে তার জন্য ভালোবাসা, সেই চোখে কি ঘৃণা ফুটে উঠবে? নাজিফাকে তাকিয়ে থাকতে দেখে একটা মিষ্টি হাসি দেয় মেহেরাব। মেহেরাব হয়তো বুঝে ফেলেছে যে তার প্রেয়সীর মনে কি চলছে। মেহেরাব চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, যাকে একবার ভালোবাসা যায়, যার চোখের গভীরতায় নিজেকে অনায়াসে হারানো যায়, সে যদি পৃথিবীর সর্বোচ্চ স্তরের নিকৃষ্ট ব্যক্তিও হয়, তবুও তাকে বোধহয় ঘৃণা করা সম্ভব নয়। যদি ঘৃণা করা সম্ভব হয়, তাহলে সেটা কোনো ভালোবাসাই না। মেহেরাব নিজের চোখের পানি মুছে নেয়। নাজিফার হাত নিজের হাতের মুঠোয় নেয়। নাজিফার হাতে চুমু খায়। আপনাকে আমি ভালোবেসেছি খুব গভীরভাবে। মায়ের পরে আপনি আমার শখের নারী। আর যাই হোক, সেই শখের নারীকে ঘৃণা করার সাধ্য আমার নেই। নাজিফা নাক টানতে টানতে বলে, মেহরাব আমাকে ভুলে যাবেন। যদি সম্ভব হয় নাজিফাকে মাফ করে দেবেন। আমার প্রতি কোনো অভিযোগ রাখবেন না মেহরাব। অভিযোগ তো আপনার প্রতি একটা থেকেই যাবে আমার। নাজিফা ভ্রু কুঁচকে ফেলে। চোখের পানি মুছে প্রশ্নসূচক দৃষ্টিতে মেহেরাবের দিকে তাকায়। মেহেরাব বলে, আপনি বলেছিলেন আমার জন্য বউ সাজবেন, কিন্তু দেখুন, আপনি তো বউ সাজবেন ঠিকই, কিন্তু আমার জন্য তো নয়। আপনাকে অন্য কেউ বউরূপে দেখতে পাবে, তবে সেই ব্যক্তি আমি নই। নাজিফার চোখ দিয়ে গড় গড় করে জল গড়িয়ে পড়ে। হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মেহেরাবের কথায়। আসলেই সে ব্যর্থ। ছেলেটা তাকে এত ভালোবাসা দিয়েছে, কিন্তু এর বিনিময়ে সে মেহেরাবকে কিছু দিতে পারল না। মেহেরাব আকাশের দিকে তাকিয়ে বলল, বিধাতার কাছে আপনাকে চেয়েছিলাম, কিন্তু আপনাকে পাইনি। তবে এবার শেষ একটা চাওয়া চেয়েছি বিধাতার কাছে। শুনবেন কি চেয়েছি? নাজিফা বিস্ময় নিয়ে মেহেরাবের দিকে তাকায়। মেহেরাব ঠান্ডা কণ্ঠে বলল, আপনার শরীরে অন্য কারো ছোঁয়া মিশে যাওয়ার আগে, আপনার দীর্ঘ নিঃশ্বাসে অন্য কারো বুক কেঁপে ওঠার আগেই আমার আমার মৃত্যু হোক। শোনা মাত্রই নাজিফা যেন পেছন দিকে হেলে পড়ে। আফরার ডাক শোনা যাচ্ছে। নাজিফা লেহেঙ্গা উঁচু করে কান্নারত অবস্থায় দৌড় দেয়। পেছন ফেলে যায় হৃদয় ভাঙা এক প্রেমিক পুরুষকে, যাই সবটা জুড়েই ছিল নাজিফার বসবাস। কেটে গেছে আরো দুটি বসন্ত। সময়ের তালে বহুদিন কেটে যাওয়ার পাশাপাশি পরিবর্তন হয়েছে বহু কিছু। জীবনে নতুন রং মিশেছে। হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে নামাজ। বাবা হবে সে। নীরকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। নামাজ শুধু উপরওয়ালার কাছে দোয়া যেন নীর ও বাচ্চা সুস্থ হয়। চিন্তায় নামাজের কপাল চিকচিক করছে। নামাজকে চিন্তিত হতে দেখে রাদীপ এগিয়ে এসে কাঁধে হাত রাখে। নামাজকে চেয়ারে বসিয়ে হাতে এক কাপ চা দেয়। চোখের ইশারায় শান্ত হতে বলে। নামাজ চায়ের কাপে চুমুক দেয়। অতীতে ফিরে যায়। বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। পুরো বাড়িতে ফুল দিয়ে সাজানো হয়েছে। মেয়েরা সবাই তৈরি হচ্ছে। নাজিফাকে তার রুমে তৈরি করানো হচ্ছে। সবাই ব্যস্ত পায়ে এদিক সেদিক ছুটোছুটি করছে। নীরের সাজা শেষ। আজ নীর পরেছে মেজেন্টা রঙের জামদানি শাড়ি। গায়ে স্বর্ণের অলংকার জুড়ে দিয়েছে। চুলগুলো ছেড়ে দিয়ে, কারণ নামাজের বিশেষ আদেশ চুল যেন খোলা থাকে। নীর ড্রেসিং টেবিলের সামনে বসে হাতের চুড়িগুলো পরে নিচ্ছে। চুড়ি পরতে পরতে আয়নার দিকে তাকায়। নামাজ গভীর মনোযোগে নীরকে পর্যবেক্ষণ করছে। আবার ক্ষণে ক্ষণে হাসছে। নীর ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, হাসছেন কেন? চক্ষু দৃষ্টিতে নয়, মনের দৃষ্টিতে ভালোবাসি।
পাশে থাকো কিংবা দূরে, তোমাকে ভেবে হাসি। নীর ঠোঁট প্রসারিত করে হাসে, ঠোঁটে হাসি রেখেই বলে, তবে কি দেখছেন? তোমাকে। নওয়াজের সোজা উত্তর। এইভাবে গভীরভাবে দেখার কি হলো? কখনো কি খোলা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছো? দেখলে হয়তো বুঝতে পারতে কেন তোমার স্নিগ্ধতায় বারবার ডুবে যাই, কেন গভীর দৃষ্টিতে মুগ্ধতার ন্যায় তোমায় দেখি। নীর লজ্জা পায়, ঠোঁট চেপে হেসে বলে, ও, এত মুগ্ধতা! প্রেমে পড়েছেন বুঝি? তুমি আমার প্রেম নও, তুমি আমার মায়ায় জড়ানো ভালোবাসা। তাই বুঝি? কেন, কোনো সন্দেহ আছে নাকি? যেখানে বিশ্বাস থাকে পানির মতো স্বচ্ছ, সেখানে সন্দেহের রেশ বিন্দু মাত্র থাকে না। এতটা বিশ্বাস করো আমায়? নিজের থেকে বেশি। যদি কখনো ভেঙে ফেলি? নওয়াজ নীরের দিকে এগিয়ে যায়, পেছন দিকে জড়িয়ে ধরে, কাঁধে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, তোমাকে বক্ষ পিঞ্জিরায় এমনভাবে আবদ্ধ করব যে চাইলেও হারিয়ে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা, বুঝেছি, ছাড়ুন আবার। না, ছাড়বো না। ছাড়তে না চাইলে আপনার বিপদ। বলা তো যায় না কখন আপনাকে আপনার বউ বন্দি করে ফেলে। আমি 100 বার বন্দি হতে রাজি, যদি কারাগারটা হয় তোমার দুটি নয়ন। আহা, কি সুন্দর ডায়লগ! ছাড়ুন, যেতে হবে আমার। এত সুন্দর করে সেজেছো যে চোখ ফেরাতে পারছি না। মনে হচ্ছে এখন তোমার সুন্দর সাজ উপভোগ করি। আপনার মাথায় কি শুধু এগুলোই চলে? সারাদিন তো না, তবে বউকে দেখলে আর কি একটু একটু। সত্যি বলছি, যেতে হবে নিচে। যেতে দিন প্লিজ। এখনকার মতো জোরে দিচ্ছে রাতে, কিন্তু কোনো ছাড়াছাড়ি হবে না। দেখা যাবে। বলেই নীর নিচে চলে যায়। নওয়াজও পেছন থেকে নীরের পিছু পিছু হাঁটা ধরে। নাসিফার সাজ একদম কমপ্লিট, পরনে সিঁদুর রঙের কাতান শাড়ি, গলায় পাথরের সেট, দুহাত ভর্তি চুড়ি, চুলগুলো খোপা করে পুরো গোলাপ গুছে দেওয়া হয়েছে, লাল রঙের ওড়না মাথায় সেট করা হয়েছে। নাসিফা একা রুমে বসে আছে, বাকি সবাই যে যার রুমে চলে গিয়েছে এবং মেকআপ আর্টিস্ট চলে গিয়েছে। নাসিফা ফোনে মেহেরাবের ছবি দেখছে, বুক ফেটে কান্না আসছে, দম বন্ধ লাগছে, পেট মুচড়িয়ে মনে হচ্ছে ভেতর থেকে সব বের হয়ে আসবে। রুমের খট করে দরজা খোলার আওয়াজ হয়। আফরা এসেছে, চোখ দুটো টলমলো করছে। আফরা এগিয়ে এসে নাসিফাকে জড়িয়ে ধরে। নাসিফা চুপ থেকে বলে, কি হয়েছে আফরা? আফরা নাক টানতে টানতে বলে, নাচিফা মেহরা। আর বলতে পারে না আফরা, ভ্রু কুচকে ফেলে নাসিফা। কি হয়েছে মেহরাবের? তাড়াতাড়ি বল আফরা, আমার কিন্তু টেনশনে মাথা ফেটে যাচ্ছে। আফরা নাসিফাকে জড়িয়ে ধরে বলে, মেহরার সুইসাইড করার ট্রাই করেছে, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। নাসিফার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল, ধপ করে বেডে বসে পড়ল, মস্তিষ্ক যেন শূন্য হয়ে যাচ্ছে। নাসিফা টুকরে কেঁদে উঠল। আফরার হাত ধরে কান্না করতে করতে বলল, চল আমার সাথে, আমি এক্ষুনি মেহরাবকে দেখতে যাব। এটা হয় না নাচিফা, বাড়ি ভর্তি মানুষ, কিভাবে যাব আমরা? আচ্ছা আচ্ছা, তোর যাওয়ার প্রয়োজন নেই। আমার সাথে যাবি কেন? আমি তো ভালো না। আসলে তোরা সব এক, তোরা সবাই খারাপ। তোদেরকে আমি কখনো ক্ষমা করব না। নাসিফাকে উত্তেজিত হতে দেখে আফরা কি করবে ভেবে পায় না। নাসিফাকে জড়িয়ে ধরে, শান্ত করার চেষ্টা করে বলে, তুই আগে শান্ত হ, কিন্তু অনুষ্ঠান শুরু হতে বেশি সময় নেই। এখন যাবি কবে, আবার আসবি কি করে? তাছাড়া বাহিরে এত মানুষ পেরিয়ে কিভাবে যাব? নাসিফা চোখ বন্ধ করে নেয়। আসলেই তো, এত মানুষ পেরিয়ে কিভাবে যাবে তারা? আর যদি নাসিফা চাইলেও চলে যায়, তবে সঠিক সময়ে ফিরে আসতে পারবে না, আর ফিরে আসতে না পারলে বিয়েও হবে না, আর বিয়ে না হলে নিশ্চয়ই বাবা মাকে। নাসিফার চোখ দিয়ে টুপ করে জল গড়িয়ে পড়ল। তাহলে কি আর মেহেরাবকে কি দেখা হবে না? বারবার কেন পরিবার ও মেহেরাব থেকে যে কোনো একজনকে বেছে নিতে হচ্ছে? নিজেকে পাগল পাগল লাগছে, ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবার সেই অসহায়ত্ব।
নাজিফা বসা থেকে উঠে কর্নার টেবিলে থাকা ফুলদানি মাটিতে ছুঁড়ে ফেলে, শব্দ করে কেঁদে ওঠে। আফরা নিজেও ভেবে পায় না কি করবে। তারও নাজিফার কষ্ট সহ্য হচ্ছে না। আফরা, তুমি নাজিফাকে নিয়ে যাও। নীলিমা বেগমের কণ্ঠ শুনে পেছন ফিরে তাকায় আফরা। নাজিফা মায়ের দিকে ছলো ছলো চোখে তাকায়। নীলিমা বেগম এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে বলে, সারা জীবন আমি নাওজের বাবাকে ভীষণ ভয় পেয়েছি। আজীবন তার কথা মতো চলেছি, কখনো কোনো কিছুর জন্য কোনো প্রতিবাদ করিনি, এবং একবার এক ভুলের জন্য আমার ছেলের জীবন নষ্ট হয়েছে। তাই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়ের জীবন নষ্ট হইতে দেব না। যদিও এই সিদ্ধান্ত আমার আগে নেওয়া উচিত ছিল। নাজিফা, তুই যাবি মেহেরাবের কাছে, আমি তোকে মেহেরাবের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। এখানের কোনো চিন্তা করবে না, যা হবে দেখা যাবে। কিন্তু মা, আমি চলে গেলে বাবা। সেটা আমি বুঝে নিব। আর আজ যদি এই বিয়ে হয়েও যায়, তবে তিনটি জীবন নষ্ট হবে। তার চেয়ে ভালো তোর চলে যাওয়া। হয়তো ভাবছিস মা হয়ে তোকে আমি যেতে বলছি। বলছি কারণ আমি চাই তুই যেন সুখী হস। নাজিফা মাকে জড়িয়ে ধরে। নীলিমা বেগম তাদের গাড়িতে তুলে দেন। বাড়ির পেছনে দরজা দিয়ে গাড়ি বের হয়ে যায়। নীলিমা বেগম চোখের পানি মুছে নিলেন। না জানি আজ বাড়িতে কোনো ঝড় আসবে, তবে ঝড় আসলেও ভালো যদি তার মেয়ে সুখী হয়। শাড়ি উঁচু করে দৌড়তে দৌড়তে আইসিইউ রুমের সামনে এসে দাঁড়ায় নাজিফা। মেহেরাবের নিথর দেহ পড়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, পুরো ফেস শুকনো ফুলের পাপড়ির ন্যায় হয়ে গেছে। চুপসে গেছে মেহেরাব। নাজিফার দিকে মেহেরাবের মা এগিয়ে আসে। মেহেরাবের বন্ধুর কাছ থেকে তিনি সব জেনে গিয়েছেন। হাত মুষ্টিবদ্ধ করে নাজিফার দিকে তাকিয়ে থাকেন তিনি। এই মেয়ের জন্যে তার ছেলের অবস্থা। তার সুস্থ সবল ফুলের মতো ছেলে আজ জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছে। নাজিফা মেহেরাবের মায়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। এই সবগুলো মানুষের চোখের পানি কারণ কোথাও না কোথাও। নাজিফা মেহেরাবের এই অবস্থার পিছনেও পুরো দায়ী নাজিফা। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়। ডক্টর হন্তদন্ত পায়ে বেরিয়ে আসে। মেহেরাবের অবস্থা খুব একটা ভালো না। নাজিফার চোখ দিয়ে পানি পড়ছে তো পড়ছেই, পানি বাদ মানছে না। নাজিফা বাইরে দাঁড়িয়ে মেহেরাবের দিকে তাকিয়ে আছে। কেমন যন্ত্রণা সহ্য করতে হচ্ছে মেহেরাবের। আফরা বেশ কয়েকবার ডক্টরের কাছে রিকোয়েস্ট করে যেন নাজিফার সাথে মেহেরাবের দেখা করার সুযোগ দেয়। বেশ অনেকক্ষণ খেঁচাখিচি করার পর ডক্টর রাজি হয়। নাজিফা ধীর পায়ে মেহেরাবের কাছে যেয়ে বসে। মেহেরাব নিভু নিভু চোখে তাকিয়ে প্রেয়সীকে দেখে। নাজিফা পাশে বসতেই মেহেরাব অক্সিজেন মাস্ক খুলে ফেলে। মেহি কণ্ঠে বলে, আমি জানতাম আপনি আসবেন। কেন করলেন এমন মেহরাব? আপনি অন্য কারো হয়ে যাবেন তা ভাবতেই অসহ্যকর যন্ত্রণা হয়। তাই ভাবলাম যন্ত্রণার শেষ হোক আমার মৃত্যুর মধ্য দিয়ে। নাজিফা কেঁদে ওঠে, ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মেহেরাবের এই অবস্থায় দেখে ভীষণভাবে ভেতর জ্বলছে। প্রিয় মানুষকে কি এভাবে দেখা যায়? না, চাই না। নাজিফার পক্ষেও মেহেরাবকে এভাবে দেখে বুকে অসহ্যকর ব্যথা হচ্ছে। নাজিফা অপলক দৃষ্টিতে মেহেরাবের দিকে তাকিয়ে থাকে। মেহেরাব কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভীষণ কষ্ট হচ্ছে নাজিফা, ভীষণ যন্ত্রণায় ক্ষণে ক্ষণে শেষ হয়ে যাচ্ছি। নাজিফা চোখে পানি মুছে বলে, কিছু হবে না আপনার, আপনি ঠিক হয়ে যাবেন। আপনি প্লিজ কথা বলবেন না, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে নিন। ঠিক হওয়ার জন্য তো আপনাকে প্রয়োজন। আমি আছি আপনার সাথে। সেই তো চলেই যাবেন আমার থেকে দূরে, একদম ধরা ছোঁয়ার বাইরে। এবার আর এই দুঃসাহস করব না। মেহেরাব নাজিফার হাত নিচের বুকের পাশে রাখে। একবার আমার বুকে মাথা রাখুন নাজিফা, যন্ত্রণা একটু লাঘব করুন। নাজিফা চটজলদি মেহেরাবের বুকে মাথা রাখে। কিছু মুহূর্ত কেটে যায় অনুভবে। নাজিফা মাথা তোলে। নাজিফার চোখের জল মেহেরাব মুছে দেয়। ক্ষণেই যেন মেহেরাবের শ্বাস যেন উপরের দিকে উঠেছে। মেহেরাব কেমন যেন করছে। নাজিফা ডাক্তার ডাকার জন্যে উঠবে, ঠিক তখন মেহেরাব নাজিফার হাত আঁকড়ে ধরে। নাজিফা, বিধাতা বুঝি আমার দোয়া কবুল করেছে। এই যে দেখুন, আপনার শরীরে অন্য কারো ছোঁয়া মিশে যাওয়ার আগেই, আপনার দীর্ঘ নিঃশ্বাসে অন্য কারো বুক কেঁপে ওঠার আগেই মনে হচ্ছে আমার মরণ ঘটবে।
কি সব বলছেন আপনি মেহরাব? আপনার কিচ্ছু হবে না, আমি কিছু হতে দেব না আপনাকে। বলেই নাজিফা মেহেরাবের হাত ছেড়ে বসা থেকে উঠতে নিলেই মেহেরাব তার হাত ধরে ফেলে। কাপা কণ্ঠে বলে, আমার হাতে বেশি সময় নেই নাজিফা, সময় নষ্ট করবেন না। শেষবারের মতো আপনাকে নয়ন ভরে দেখতে দিন। আপনি কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। মেহেরাব নাজিফার হাত আরো শক্ত করে ধরে। মেহেরাব ধীর কণ্ঠে বলে, শেষ একটা আবদার নাজিফা, আপনার ওষ্ঠ দিয়ে একবার আমার কপালের যত্নে ছুঁয়ে দেবেন। নাজিফা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। মেহেরাব আবার বলে, হাতে সময় নেই নাজিফা, শেষ ইচ্ছা আমার পূরণ করুন প্লিজ। নাজিফা নিজের ওষ্ঠ মেহেরাবের কপালে ছোঁয়ায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। চেঁচিয়ে ডক্টরকে ডাক দেয়। মেহেরাব নাজিফার গালে হাত রেখে বলে, এই পারের সমাপ্তি এখানেই নাজিফা, তবে চাওয়া একটাই, পরপারে যেন আপনার সাথে আমার মিলন ঘটে। মেহরাব যেন নাজিফাকে সম্পূর্ণরূপে নিজের করে পেয়ে যায়। মেহেরাবের অবস্থা আরো খারাপ হয়। নাজিফা কাঁদতে কাঁদতে বলে, কি বলছেন আপনি? প্লিজ এমন কথা বলবেন না। দেখুন, আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আপনার কিছু হবে না। ভালোবাসি নাজিফা। বলতে দেরি কিন্তু মেহেরাবের হাত নাজিফার গাল থেকে নাজিফার কোলে পড়তে সময় নেয় না। নাজিফা যেন স্তব্ধ হয়ে যায়। মেহেরাবের চোখে চোখ রেখে মেহেরাব কেমন করে নাজিফাকে দেখে যাচ্ছে। নাজিফা কয়েক মুহূর্ত পরে বুঝতে পারে কি হলো। নাজিফা মেহেরাবের গালে হাত রেখে চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তে থাকে। হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নাজিফা হেঁচকি তুলতে তুলতে কাঁপা কণ্ঠে বলে, মেহরাব, মেহরাব, আমার সাথে কথা বলুন। দেখুন, আমি আমি আপনার নাজিফা, আপনাকে ডাকছি। মেহরাব, একটাবার আমার সাথে কথা বলুন। সত্যি বলছি, এবার আর আপনাকে ছেড়ে যাব না। সত্যি বলছি মেহরাব। মেহরাব দেখুন, এবার আপনাকে কোনো অভিযোগের সুযোগ দিব না। একটাবার আমার গালে হাত রাখুন মেহরাব। মেহরাব উঠুন মেহরাব, এখনো আমাদের পথ চলা বাকি মেহরাব। দেখুন, আপনার নাজিফা কাঁদছে। কিন্তু কোনো কথাই যেন মেহেরাবের কান দিয়ে পৌঁছলো না। ডক্টর এসে সরি বলল। নাজিফার দিকে তাকানো চোখগুলো বন্ধ করে চলে গেল। নাজিফা যেন পাথরের মতো হয়ে মেহেরাবের দিকে তাকিয়ে আছে। মস্তিষ্কে কেমন ব্যথা হচ্ছে, চোখ যেন ঘোলা হয়ে আসছে, শ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে। ডক্টরের ডাকে হুঁশ ফিরে আসে নওয়াজের। নার্সের কোলে ফুটফুটে এক ছোট্ট পুতুল। নওয়াজ হাত বাড়িয়ে এই পুতুলকে কোলে নেয়। কি সুন্দর অনুভূতি। ডক্টর মিতালি এগিয়ে এসে বলে, অভিনন্দন, আপনি মেয়েবাবুর বাবা হয়েছেন। নওয়াজ একটা সুন্দর হাসি দেয়। হাসিতে আছে আবেগ, প্রশান্তি, আনন্দ। নিজের স্ত্রীর কথা জিজ্ঞাসা করলেই জানতে পারে কয়েক ঘন্টা পর কেবিনে শিফট করা হবে, যেহেতু সিজার হয়েছে। নওয়াজ মেয়ের কপালে চুমু খায়। ছোট বাবু একটু নড়ে চড়ে ওঠে। রাদীপ আফরা এগিয়ে আসে। সাবিহা ও মাহাদ এসেছে তাদের 1 বছরের ছেলেকে নিয়ে। সবাই এসেছে। সকলেই একে একে ছোট পুতুলকে কোলে নিচ্ছে, আদর করছে। দূর থেকে এসব পর্যবেক্ষণ করছে নীলিমা বেগম। নীলিমা বেগমের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আজ তো খুব খুশির দিন, তাও চোখ দিয়ে পানি পড়ছে। আচ্ছা, এই পানি কি দাদি হবার খুশির, নাকি এই মেয়ে হারা মায়ের? 2 বছর আগে আজকের দিনেই নাজিফা তাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আর আজই এক পুতুল তাদের ঘরে এসেছে। সেদিন মেহেরাবের মৃত্যুর কথা শুনে নীলিমা তালুকদার একটা ধাক্কা খান। নাজিফা চলে যাওয়ার পর সবাই সবকিছু জেনে যায়। নওয়াজ তাড়াতাড়ি হসপিটালে চলে যায়, সাথে নীলিমা বেগমও নিয়ে যায়। কিন্তু হসপিটালে যেয়ে তারা এত বড় এক ধাক্কা খাবে তা কেউ কল্পনা করেনি। মেহেরাবের মৃত্যুর শোক নিতে পারে না নাজিফা। মস্তিষ্কে প্রচুর চাপ সৃষ্টি হয়। ব্রেইন স্ট্রোক করে নাজিফা। ঘণ্টাখানেক পরেই একেবারের জন্য সবাইকে ছেড়ে চলে যায় নাজিফা। ভাগ্যের কি নির্মম পরিহাস যে 2 পরিবারকে তাদের সন্তান একই দিনে ছেড়ে চলে যায়।
আসলেই ভালোবাসা এক অদ্ভুত নিয়মে আবদ্ধ। তা না হলে কি প্রেমিকের মৃত্যুর শোকে প্রেমিকার মৃত্যু ঘটে? হয়তো ভালোবাসার প্রখরতা ছিল খুব বেশি, তাই তো একজনের মৃত্যুতে অন্যজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। নীলিমা বেগম চোখের পানি মুছে নিল, কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছে তাকান। নিজাম তালুকদার দাঁড়িয়ে আছে। নিজাম তালুকদারের চোখও ছলছল করছে। নীলিমা বেগম কোনো কথা বললেন না। আজ যদি নিজাম তালুকদার সব মেনে নিতেন তবে নাজিফা বেঁচে থাকতো। নীলিমা বেগম সামনের দিকে পা বাড়াতেই শুনতে পান, আমাকে ক্ষমা করে দাও নীলিমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। নীলিমা বেগম অবাক হন। ঠিক যে নাজিফা চলে যাওয়ার পর নিজাম তালুকদার অনেকটা অস্থির হয়ে গিয়েছেন, কিন্তু এভাবে বলবেন তা আশা করেনি নীলিমা বেগম। ক্ষমা তো করেই দিয়েছি, আর ভুল বুঝতে পারলেই কে? নাজিফা কি চলে আসবে? নিজাম তালুকদার যেন আরো নরম হন। চোখের কোণে জমে থাকা পানি মুছে নিন। নিজের কাজে নিজেই যেন ব্যথিত হচ্ছেন। নীলিমা বেগম বড় বড় পা ফেলে সেখান থেকে প্রস্থান করেন। নীরকে নর্মাল কেবিনে দেওয়া হয়েছে। জ্ঞান ফিরেছে তার। নামাজ ছোট পুতুল হাতে নিয়ে নীরের কাছে গিয়ে বসে। নীরের বুকের পাশে ছোট পুতুলকে রাখে। মা হবার খুশিতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নীরের, কিন্তু ছোট্ট পুতুল যেন বাবার কোলে থাকতে চাইছে। ছোট পুতুল এক চিৎকার দিয়ে ওঠে। নামাজ পুতুল মেয়েকে নিজের কোলে আগলে নেয়। নীর বলে, মেয়ে দেখি পুরো বাবার পাগল, পুরো বাবা ভক্ত মেয়ে আমার। মেয়েও বুঝে যে বাবা তাকে বেশি ভালোবাসে, বাবার রাজকন্যা। বলেই মেয়ের গালে চুমু খায় নামাজ। বাবা মেয়ে এক হয়ে আমাকে ভুলে গেলেন? মোটেও না, তোমাকে ভুলে গেলে চলবে? দেখো নীর, বাবুর চোখগুলো পুরো নাজিফার মতো হয়েছে। ধরা গলায় বলল নওয়াজ। নীর বলল, দেখুন, এক নাজিফাকে নিয়ে আরেক নাজিফাকে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা। দেখো সময় কত দ্রুত চলে যায়। নাজিফা থাকলে আজ কতই না খুশি হতো। নীর প্রসঙ্গ পাল্টে বলে, দেখুন, মেয়ের হাসি একদম আপনার মতো। নওয়াজ মেয়ের দিকে তাকায়, তার দিকেই তাকিয়ে হাসছে। নওয়াজ বলে, আমার মেয়ে আমার মতো হয়েছে। এত কষ্ট করে আমি 9 মাস পেটে রাখলাম, এখন দেখি উনি পুরো বাপ ভক্ত। নওয়াজ নীরের কথা শুনে হেসে ওঠে। নীরের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ বউ, আমাকে পরিপূর্ণ করার জন্য, ছোট পাখির বাসায় আমাকে ঠাঁই দেওয়ার জন্য, আমাকে আগলে নেয়ার জন্য। নীর মুচকে হাসি দেয়। নওয়াজ নীরের হাত শক্ত করে ধরে, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, সম্পর্কে বিচ্ছেদের দায়ে ভারে সব কিছু ছিল বিধ্বস্ত। বহু বছর, বহু রাত, বহু বৃষ্টি স্নাত সন্ধ্যা ছিল তিক্ত। অতঃপর কোনো এক অন্ধকার রাতে নিমজ্জিত হয় কারো পদচারণ। প্রহর শেষে এই হৃদয় শহরে হয় আপনার আগমন।